সাবরুমের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা। এর মধ্যে সাবরুম সবজি বাজার এবং দোলবাড়ির গ্রাম পঞ্চায়েতের গাংফিরার বৌদ্ধবিহার পরিদর্শনে যান বিরোধী দলনেতা। বুধবার সকাল 11:30 নাগাদ বিধানসভার বিরোধী দলের নেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী প্রশাসনের আধিকারিকদের নিয়ে সাবরুম সবজি বাজার এবং বৌদ্ধবিহার পরিদর্শন করেন। সাবরুমের বিভিন্ন অঞ্চলে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই কাজগুলির বাস্তবায়ন পরিদর্শন করেন তিনি। তার মধ্যে সাবরুম সবজি বাজারের উন্নয়নের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং গাংফিরার বুদ্ধ বিহারের জন্য 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিরোধী দলনেতার সাথে ছিল সাবরুমের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব রিয়াং সহ অন্যান্য আধিকারিকগণ। বুদ্ধ মন্দির যেহেতু খুবই এলাকার জনপ্রিয় এবং প্রত্যেক বছরেই খুব বড় করে এখানে মেলা হয়, শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের না, এই এলাকার সমস্ত অংশের মানুষ তারা সমবেত হন। তো সে কারণে এখানে একটা হল তারা চেয়েছিলেন, তার সাথে কিছু অ্যামিনিটিস অর্থাৎ সুযোগ সুবিধা। তো ইতিমধ্যে এটার এস্টিমেট হয়েছে, স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের এখানে, টেন্ডারও হয়ে গেছে। টেন্ডার খুলবে আজকে কালকের মধ্যেই, কাজ শুরু হয়ে যাবে। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কত টাকা বরাদ্দ দিয়েছিলেন? তো 21 লক্ষ টাকা। 21। তারাও যাতে দেখে দেয়, কারণ তাদেরও তো একটা প্ল্যান থাকতে পারে। এখন তারা কাজ করব, তবে নগর পঞ্চায়েত যদি করতে পারে শুরু করবো আর কি, তাদেরকে বাদ দিয়ে আমরা করতাম। আপনি একটা কথা বললেন, কারণ তাদের সাইডটা দিতে হইব। নগর পঞ্চায়েতের আর কোনো বড় প্ল্যান থাকতে পারে, এবার এমনি কাজ করলে তো টাকাটা শুরু শুরু নষ্ট হইব। এটা কি এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড থেকে? কত টাকা জানেন? ভালোবাসা বদলায়নি, আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।